ফিচার ডেভেলপার্স। সো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে HTML এর এস ট্যাগ ভার্সেস স্ট্রাইক ট্যাগ এবং ভার্সেস ডেল ট্যাগ। সো এই তিনটা আপনাদের সেম কাজ করে, কিন্তু তাহলে আপনি কোনটা ইউজ করবেন, কোথায় কোনটা ইউজ করতে হয় এবং কোথায় কোনটা ইউজ করলে কাজে দেবে, সো সেই সব সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো। ঠিক আছে, আমরা আজকে পার্থক্য জানবো যে কোনটা কোথায় কোন সময় ইউজ করবে। ঠিক আছে, আচ্ছা। সো প্রথমে আমি যদি একটু দেখাই, সো প্রথমে আমাদের আসা হলো এস ট্যাগ। সো এস ট্যাগটা কী করে আপনি যদি এখানে একটু দেখেন তাহলে দেওয়া আছে দ্য এস ট্যাগ স্পেসিফাইস টেক্সট দ্যাট ইজ নো লঙ্গার কারেক্ট। মানে এস ট্যাগ দিয়ে আপনি এমন কোনো টেক্সট যেটা আপনার এখন কারেক্ট না, বা এই মুহূর্তে আগে কারেক্ট ছিল এখন সেটা ইনকারেক্ট, হ্যাঁ, বা সেটা এখন অ্যাকুরেট না। সো আপনি ওই টেক্সটটাকে ওর নিচে একটা আন্ডারলাইন করার জন্য এই এস ট্যাগ ইউজ করতে পারেন। ঠিক আছে, আর পাশে কি লেখা আছে, যা দ্য টেক্সট উইল বি ডিসপ্লেড উইথ এ লাইন থ্রো ইট। সো মাঝখান থেকে একটা দাগ হয়ে যাবে, হরিজন্টাল একটা লাইন হয়ে যাবে এই টেক্সটের উপর থেকে। ঠিক আছে, সো আমি যদি আবার একটু বলি, তাই আমি কী বললাম যে এস ট্যাগ দিয়ে আপনি এমন কোনো জিনিস কাটতে পারবেন বা ওর মাঝখান থেকে একটা দাগ দিয়ে দিতে পারবেন যেটা এই মুহূর্তে কারেক্ট না বা অ্যাকুরেট না। ঠিক আছে, সো চলুন আমরা একটা উদাহরণ দিয়ে একটা শুরু করি। সো আমরা আমাদের ভিএস কোডে যাচ্ছি। সো আমরা আমাদের ভিএস কোডে গেলাম এবং এখানে যাওয়ার পরে সাপোজ আপনি এখানে লিখতেছেন যে হ্যাঁ আপনি একটা পি ট্যাগ দিলেন, হ্যাঁ পি ট্যাগ দিলেন। তা এখন ধরেন সাপোজ দিলেন যে ধরেন আপনি সাপোজ দিলেন যে বুক প্রাইস ইজ $100। ঠিক আছে, আচ্ছা এখন এটা জাস্ট আপনি লিখলেন, পি ট্যাগ দিয়ে লিখলেন, ভালো কথা। এখন $100 একটা বুকের প্রাইস ছিল, কিন্তু সেটা এখন এই মুহূর্তে নাই। সেটা ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তার একটা কারেক্ট যে অ্যামাউন্ট সেটা হচ্ছে এখন আপনার হয়তো বা $70 বা $60, হ্যাঁ, যেটা আপনি এখন একটা মানে বোনাস আপনি পাইছেন। এখন আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে দেখি তখন আমরা কেমন দেখি যে $100টা মাঝখান থেকে একটু কেটে দেওয়া আছে। লাইক আমি যদি একটু দেখাই, তারা এস ট্যাগ নিচ্ছি এবং এস ট্যাগটার মধ্যে আমি যদি এই $100টা দিয়ে দিই তাহলে দেখেন, এবং এটা আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখেন যে $100 মাঝখান থেকে কিন্তু একটা দাগ হয়ে গেছে, একটা হরিজন্টাল একটা লাইন হয়ে গেছে। ঠিক আছে, এবং এই লাইনটার পরে এবার আমি যদি এখানে লিখি যেটা এখন জাস্ট মাত্র $60, তার মানে কি যে আপনার আগের একটা দাম ছিল সেই দামটা কেটে দিয়ে আমি এখন নতুন দাম দিয়ে দিচ্ছি, সেটার দাম কত, $60। ঠিক আছে, সো আগেও কারেক্ট ছিল, $100 তো এক সময় ছিল। ঠিক আছে, সো ওইটা এখন এই মুহূর্তে কারেক্ট না, এখন এই মুহূর্তে কারেক্ট না $60, কিন্তু ওটা কিন্তু এখন আসে, ওটা কিন্তু পাওয়ার কিন্তু ডিলিট হয়ে যায়নি। ওইটা যদি বোনাস যদি চলে যায়, মানে অফার যদি চলে যায়, তাহলে কিন্তু ওটা কিন্তু আবার সক্রিয় হয়ে যাবে। সো এইটা হলো আপনার এস ট্যাগ আপনি তখন ইউজ করবেন যখন কোনো একটা আপনার টেক্সট বা কোনো একটা লেখা আপনার এই মুহূর্তে ইনকারেক্ট বা অ্যাকুরেট না। ঠিক আছে, সো ওই সময় আপনি ওই লাইনটার পরে একটা দাগ দিয়ে দেওয়ার জন্য আপনি এখানে একটা এস ট্যাগ ইউজ করবেন। তাহলে কী হবে, ওই লাইনটার মাঝখান বরাবর একটা হরিজন্টাল একটা লাইন হয়ে যাবে, যেটা দ্বারা বোঝাবে যে আপনার এইটা এই মুহূর্তে ইনকারেক্ট। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে কি আছে এরপরে আমাদের আছে স্ট্রাইক ট্যাগ। সো স্ট্রাইক ট্যাগটাতে কী হয় যে স্ট্রাইক ট্যাগটা দিয়ে আপনি এই সেম কাজই করতে পারবেন। মানে সেম কাজ বলতে গেলে কি, ওই যে লাইনের মাঝখান থেকে আপনি যে একটা দেবেন, একটা দাগ দেবেন, হ্যাঁ, একটা যে হরিজন্টাল লাইন দেবেন, সেটা আপনি করতে পারবেন। কিন্তু স্ট্রাইক ট্যাগটা HTML5 এখন আর ইউজ হয় না, এটা HTML4 ইউজ হতো। ঠিক আছে, সো যেহেতু এটা HTML5 ইউজ হয় না, সেহেতু এটা আমরা আর HTML5 ইউজও করবো না, এবং আমি আপনাদেরকে রেকমেন্ডেশন করবো যে আপনারা এটা আর ইউজ করবেন না, যেহেতু অনেক ব্রাউজার এটাকে এখনও সাপোর্ট করে না। অনেক ব্রাউজার ওর ব্রাউজার থেকে এই স্ট্রাইক ট্যাগটাকে অলরেডি মানে অফ করে দিয়েছে। ঠিক আছে, সো আপনি যদি দেন তাহলে ওখানে হয়তো সাপোর্ট পাবে না। সো এই জন্য আপনারা স্ট্রাইক ট্যাগটা ইউজ না করে আপনারা হয়তো বা এস ট্যাগ, নাহলে আপনারা ডেল ট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা। সো আমরা তাহলে স্ট্রাইক ট্যাগটা বাদ দিলাম, এবং আমি যদি তাও একটু দেখাই, ঠিক আছে, যে স্ট্রাইক ট্যাগ আসলে কি সেম। সো আপনারা যদি এখানে দেখেন, দিলাম স্ট্রাইক, এবং এখানে আমি দিলাম যে $200। ঠিক আছে, এবার আপনি এটা যদি রিফ্রেশ করেন এখানে, তাহলে দেখবেন এটাও কিন্তু সেমভাবে কিন্তু লাইন থ্রো করতেছে, একদম মাঝখান বরাবর একটা হরিজন্টাল একটা লাইন দিচ্ছে। ঠিক আছে, সো আপনারা এইখানে তাহলে তো বুঝতেই পারছেন যে এটাও কিন্তু সেম, কাজটা সেম, কিন্তু এটা এখন আর HTML5 সাপোর্ট করে না, এই জন্য এটাও আমরা ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কি আছে আমাদের লাস্টে একটা আছে, সেটা হচ্ছে ডেল ট্যাগ। সো
ডেল ট্যাগটা কি আমি তো বললাম স্ট্যাক ট্যাগ। সো ডেল ট্যাগের কাস্টম প্রাইস সিমিলার কিন্তু একটু অন্যরকম অর্থ বহন করে, ঠিক আছে। সো কেমন আমি যদি দেখাই যে কী লেখা আছে এখানে, দ্য HTML ডেল এলিমেন্ট ডিফাইন্স টেক্সট দ্যাট হ্যাজ বিন ডিলিটেড ফ্রম এ ডকুমেন্ট। যে কোনো একটা ডকুমেন্ট থেকে যখন কোনো একটা টেক্সট ডিলিটেড হয়ে যায় তখন সেটাকে কি দ্বারা আমরা করি, সেটাকে আমরা ডেল ট্যাগ দিয়ে আমরা আবদ্ধ করি, ঠিক আছে। সো ব্রাউজার উইল ইউজুয়ালি স্ট্রাইক এ লাইন থ্রো ডিলিটেড টেক্সট। হ্যাঁ, সো ব্রাউজার কী করবে, ওই টেক্সটের মাঝখানে বরাবর একটা লাইন আপনাকে দিয়ে দেবে। সো আপনারা বলতে পারেন যে এটাও তো সেম কাহিনী, এটা তাহলে ডিলেটেড বলতে ওখানেও তো আমি ওই টাইপের কিছু করতেছিলাম, বাট একটু পার্থক্য আছে, আমি তো দেখাই বুঝাই আপনাদেরকে। সো এখানে ধরেন আমি একটা নিলাম যে আমি একটা পিটার নিচ্ছি, আমি দিলাম দ্য এক্সাম ডেট ইজ সাপোজ দিলাম যে 20 ধরেন সাপোজ 01/2024। আচ্ছা, সো আমি তাহলে দিলাম যে 20 জানুয়ারি মাসের 20 তারিখে 2024 সালে আপনার এক্সাম আমাদের ডেটটা পড়ছে। ওকে ফাইন। এখন কোনোভাবে কী হলো যে আমাদের এই এক্সাম ডেটটা এক্সটেন্ড হয়ে আপনার 24 তারিখ হয়ে গেছে বা 25 তারিখ হয়ে গেছে। তাহলে আমরা এখন কী করি, আমরা এখন তাহলে যারা এক্সাম নোটিশগুলো দেয় তারা কী করে, আগেরটাও রাখে এবং পরেরটা নতুন একটা ডেট তারা দিয়ে দেয়। লাইক কেমন করে, তাহলে সাপোজ নতুন একটা ডেট পাবো, সেটা কি 24/01/2024। এখন দুইটা তো একসাথে এভাবে রাখবে না, সো কোনো একটা তাকে কাটতে হবে বা ডিলিট করতে হবে। সো আমরা তাহলে কী করবো, আমরা এই ডেল ট্যাগের মধ্যে এখানে একটা ডেল ট্যাগ দেবো নিয়ে, এবং সেই যে 20 তারিখে যেটা আমরা এখন বন্ধ হয়ে গেছে, যেটা এখন আর নেই, সেটা আমরা এর মধ্যে ছুঁয়ে দেবো। এবার দেওয়ার পর আবার যদি দেখি তাহলে আমাদের কী আসবে। সো এবার যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের কী আসবে, তাহলে দেখেন যেখানে কিন্তু 20 তারিখের পরে কিন্তু একটা কাটা চিহ্ন দেওয়া আছে, একটা স্ট্যাক থ্রো করা আছে, একটা লাইন থ্রো করা আছে। সো এখান দ্বারা আমরা কী বোঝাচ্ছি যে 20 তারিখের যে পরীক্ষাটা ডেট ছিল সেটা কিন্তু এখন আর নাই। এখন আপনার বুঝতে হবে এটা তো আমি এস দিয়েও করতে পারতাম, কিন্তু এস আর এর মধ্যে পার্থক্য হচ্ছে, সো ডেল যদি আপনি কোনো টেক্সটের পরে লেখেন তাহলে সেটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। সেটা ব্রাউজার কি মনে করে যে এই জিনিসটা, এই লেখাটা পার্মানেন্টলি আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এইটা এমন না যে আগে ধরেন এসটাই কেমন ছিল যে ওইটা আগে ছিল অ্যাকুরেট, এখন সেটা আপনার হচ্ছে অ্যাকুরেট নাই বা আপনার হচ্ছে ইনঅ্যাকুরেট হয়ে গেছে না, এইটা ডিলিট তো ডিলিট, এই তারিখটা এখন আর নাই, এক্সিস্টই করে না আপনার ফাইলের মধ্যে, বা ব্রাউজার কি বলবে যে এই জিনিসটা এখন পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, এটা এখন আর এক্সিস্ট করে না, ঠিক আছে। সো তখন আপনাকে ব্রাউজার বলবে যে নতুন তারিখটা কি এইটা, ঠিক আছে। সো এই হলো পার্থক্য, যে স্ট্যাকটা হচ্ছে হলো আপনার টেম্পোরারি একটা জিনিস, কারেক্ট ইনকারেক্ট টাইপের একটা জিনিস দেখায় যে আগে এটা ইনকারেক্ট ছিল, এখন এটা কারেক্ট আছে, এখন এই নতুন ডাটাটা হচ্ছে কারেক্ট। কিন্তু ডেলটা কী করে যে ওটাকে ডকুমেন্টে বোঝায় দেয় যে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, কারণ আপনি 20 তারিখে যেই তারিখটা অলরেডি চলে গেছে বা যেই তারিখেটা এক্সটেন্ড করে আপনার 24 তারিখ দিচ্ছে, তার মানে কি 20 তারিখে কিন্তু আর পরীক্ষা হবে না, তার মানে ওই তারিখটা কিন্তু কমপ্লিটলি আপনার এক্সিস্ট এখন আর করে না, ওটা কিন্তু কমপ্লিটলি ইরেজ হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে সেটাই বোঝাচ্ছে যে ডেল ট্যাগ দিয়ে যে এটা এখন আর নাই, এটা এখন আর পার্মানেন্টলি নাই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। সো আপনাদের যেখানে যেটা লাগবে আপনারা সেখানে সেটা ইউজ করবেন। আপনার যদি এস এর প্রয়োজন পড়ে তাহলে আপনারা এসটা ইউজ করবেন, আপনার যদি ডেলের প্রয়োজন পড়ে তাহলে আপনার ডেল ইউজ করবেন। আর এখন কেন আপনি আলাদা ইউজ করবেন, বিকজ আপনি তো ধরেন বুঝতেছেন যে হয়তো এই সামান্য জিনিস এর মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম, এটা হয়ে গেল বাস না, বাট ব্রাউজার তো অন্য কিছু বুঝবে, ব্রাউজার তো এটা দেবে একভাবে আর এটাকে দেবে একভাবে, এই জন্য আপনাকে বুঝে শুনে ইউজ করতে হবে যে কোনটা কোন সময় আমার লাগবে এবং কোনটা কোন সময় আমার ইউজ করা উচিত, ঠিক আছে। সো আপনার দেখে শুনে ইউজ করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন, আর হয়তো ঝামেলার কথা না, এর মধ্যে কোনো কনফিউশন থাকার কথা না। সো যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে নক দেবে, আমাদের কমেন্টে বা আমাদের ফেসবুক গ্রুপে নক দিতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করবো। সো আজকে এই পর্যন্ত, পরে দেখা হবে। আল্লাহ হাফিজ।